যত দিন যাচ্ছে ততই যেন বিশ্বের কাছে গোটাই বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, যেটা আগে তো একটা গণতন্ত্র বলেই লোকে জানতো, কিন্তু এখন তারা হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। যে দেশের দয়ায় বাংলাদেশের জন্ম হয়েছে সেই ভারতবর্ষের বিরুদ্ধে ছত্রে ছত্রে শুধু বিদ্বেষ এবং যুদ্ধজিগিরও তুলছে সে দেশের কট্টরপন্থীরা, আর তাতেই গোটা বিশ্ব হাসছে বাংলাদেশের নাম শুনে। আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। পুরো মুখে মারিতং জগৎ, এত অশিক্ষা রাখে কোথায় বাংলাদেশ? 1947-এর পর 1965 পরপর দুবার ভারতকে আক্রমণের দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সব দেমাক মাটিতে মিশিয়ে দিয়েছিল ভারতীয় সেনা। 1971 সালে মাত্র 13 দিনে ফের ভারতীয় সেনার কাছে নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান সেনা। 1999 সালে কার্গিলের যুদ্ধে ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছিল তাদের শৌর্য। যে বাংলাদেশের জন্মদাতা ভারত, সেই দেশ এখন ভারতের বিরুদ্ধে বিষোদাগার করছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের ফাঁকা আওয়াজ তুলে বাজার গরম করছে। ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো। কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন, পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন। কোন ভরসায় এত আস্পর্ধা বাংলাদেশের? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মূর্খামি? ভারতের সামরিক শক্তি সম্বন্ধে আদৌ কোনো ধারণা আছে বাতেলাবাজদের? ভারতীয় সেনার সংখ্যা 14,55,000, সেখানে বাংলাদেশের সেই সংখ্যা 1,63,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে দাবি ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট রয়েছে, সেখানে বাংলাদেশের 216টি। ভারতের হাতে যুদ্ধবিমান রয়েছে 606টি, আর অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র 44টি। ভারতের কাছে সাবমেরিন রয়েছে 18টি, বাংলাদেশের কাছে 2টি। ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে 869টি, আর বাংলাদেশের রয়েছে 73টি। ভারতের পরমাণু অস্ত্রের সংখ্যা 172টি, বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,614টি, বাংলাদেশের সেই সংখ্যা 320টি। ক্ষমতা নেই, অকাতও নেই, জেনে বুঝেও ফাঁকা আওয়াজ করে চলেছে কট্টরপন্থীরা। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, রুগ্ন অর্থব্যবস্থা, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, ভগ্নপ্রায় শিল্প, এসব থেকে নজর ঘোরাতেই আসলে আবল তাবল বকছে কট্টরপন্থীরা। এই ইচ্ছে করে এই ধরনের কথা বলছেন, দুটো পারপাস। একেবারে হিন্দু শূন্য বাংলাদেশ করার একটা বিরাট প্রচেষ্টা চলছে বহুদিন থেকেই, আর একটা লক্ষ্য হচ্ছে ভারতকে উত্তপ্ত করা, এবং ভারত যদি কোনো অ্যাকশন নেয় সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলকে বলা, দেখো এই তো সেই ভারত যে আমাদের উপর অসহায় বাংলাদেশের উপর আক্রমণ করেছে, তোমরা সবাই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আমরা সবাই জানি যে ভারত দাবিদার। ইউনূসের কেয়ারটেকার সরকারের না আছে শিক্ষা, না আছে কৃতজ্ঞতা। ফাঁকা যুদ্ধ জিগির তুলে কতদিন বোকা করে রাখবে দেশবাসীকে? রিপাবলিক বাংলা। ইউনূসের বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে যত জঙ্গিরা রয়েছে তাদেরকে সবাই খুলেআম ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু সাধু জেল খাটছেন। এটাই এই মুহূর্তে বাংলাদেশের সত্য, এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার বাস্তব। কেন বলছি? তার কারণ লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের এককালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি খালেদা জিয়ার সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা তো ছিলই, সেখানেও তিনি বেকসুর খালাস। কিন্তু সব থেকে বড় বিষয়, যিনি কিনা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত, তাকেও বেকসুর খালাস করা হচ্ছে কোন মামলায়? চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলায়। এবং এভাবেই গোটা বাংলাদেশটাকে জঙ্গিদের আখড়ায় পরিণত করছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ভারত বিরোধী জঙ্গি রাষ্ট্র বানাতে বদ্ধপরিকর মোহাম্মদ ইউনূস। জেল থেকে বেকসুর খালাস পেল মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি নেতা লুৎফুজ্জামান বাবর। প্রমাণিত সন্ত্রাসী বাবর হঠাৎ জেল মুক্ত, একই সঙ্গে মুক্তি পেয়েছে আরও 5 জঙ্গি। বাবরকে মুক্ত করতে আদালতে বিচারের নামে নাটক। উলফা জঙ্গি পরেশ বড়ুয়ার সাজা কমানো হয়েছে, মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবনের শাস্তি। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। কে এই লুৎফুজ্জামান বাবর, যার জেল মুক্তিকে কেন্দ্র করে এত বিতর্ক? বিএনপি সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাবর। 2004 থেকে 2008 সাল পর্যন্ত দায়িত্বে ছিল। কুখ্যাত চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলায় গ্রেফতার করা হয় তাকে।
2004 সালে হাসিনার জনসভায় গ্রেনেড হামলার আসামি ছিল সে। 2018 সালে এই মামলাতে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় তাকে। একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গেও যোগ রয়েছে তার। জেএমবির সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত এই বাবর। আপনারা দেখছেন লুৎফুজ্জামান বাবর, সরাসরি তার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ ছিল। জাহাজ ভর্তি করে অস্ত্র আনিয়েছিল পাকিস্তান থেকে। সেই লুৎফুজ্জামান বাবরকে মুক্ত করছে। হাসিনাকে প্রাণে মারে গ্রেনেড হামলা করে। ভারতের উত্তর পূর্বে অস্ত্র পাঠানো ষড়যন্ত্রকারী লুৎফুজ্জামান বাবর বেকসুর খালাস পায়। বাংলাদেশকে কোন অন্ধকার পথে নিয়ে যেতে চাইছেন ইউনূস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।